নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমেলা। আমার লোকেশন না আজ স্টোরিও নয়, আমার লোকেশন রেড রোড, এবং আজকে সকলের নজরেই রেড রোডে। কেন? তার কারণ আজ রয়েছে বিসর্জনের বিশেষ শোভাযাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2016-তে যখন দ্বিতীয়বার ক্ষমতা নিয়ে ফিরলেন, সেই 2016 থেকেই শুরু হয়ে গেল পুজোর এই কার্নিভাল, বিশেষ শোভাযাত্রা বিসর্জনের। এই রেড রোড আর কিছু সময় পর ছবিটা বদলে যাবে। আজ সকাল সকাল রেড রোডের যে ছবিটা আমরা দেখছি, বিভিন্ন দিকে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম বেশ কিছু ট্যাবলো কিন্তু ইতিমধ্যে রেড রোডে ভিড় জমাতে শুরু করেছে। তার মধ্যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব রয়েছে, দমদম তরুণ দল রয়েছে, এবং এই যে শোভাযাত্রা, এই যে বিশেষ ট্যাবলোগুলো হাজির করা হবে, আপনারা জানলে অবাক হবেন যে এবছর কিন্তু একেবারে শতাধিক পুজোর এখানে পার্টিসিপেট করছে, শতাধিক ট্যাবলো এখানে রয়েছে। প্রত্যেকের জন্য 2 মিনিট করে সময় বরাদ্দ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের মন্ত্রীরা, এমিনেন্ট পার্সোনালিটিস, পাশাপাশি দেশ বিদেশের অতিথি অভ্যাগতরা, তারাও কিন্তু আজ থাকবেন। সুতরাং সব খবর সবার আগে, সব ছবি সবার আগে আপনাদের সামনে তুলে ধরবো আমরা নিউজ 18 বাংলা। তাই আমার ডেস্টিনেশন আজ রেড রোড। শুধু আমি নই, আমার সহকর্মীরাও রয়েছেন। আমার সহকর্মী সান্নিক এই মুহূর্তে রয়েছেন এই রেড রোডেরই প্রস্তুতির ছবি, যে বললাম আপনাদের একদম ফিনিশিং টাচ তুলে ধরবেন। সহকর্মী সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, একেবারে রুমেলা, কেননা এই পুজো যার হাইপ একেবারে মহালয়া থেকে আমরা শহর কলকাতায় শুরু হতে দেখেছি, মণ্ডপে মণ্ডপে ভিড় দেখেছি, আর সেই পুজোর একেবারে ফিনিশিং টাচ আজকে দেবে এই রেড রোড। এখানের কার্নিভাল, প্রচুর মানুষ আসবেন, 20,000 মানুষের বসার আসন করা হয়েছে। আমি সেই ছবি দেখাচ্ছি। তবে এবছর তুমিও রয়েছো রেড রোডে, সকাল থেকে আকাশের মুখ যেরকম ভার রয়েছে, প্রত্যেকের তো একটা চিন্তা থাকে যে বৃষ্টি হলে কি হবে। তবে খুব বেশি বোধহয় চিন্তার কারণ নেই, কেননা যারা দেখতে আসবেন তাদের জন্য যে গোটা জায়গাটা সাজানো হয়েছে, পুরো জায়গাটাকে কিন্তু ওপর থেকে কভার করা হয়েছে, অর্থাৎ খোলা আকাশের নিচে কোনো দর্শক আসন রাখা হয়নি। প্রায় 20,000 আসন রেড রোড পুরোটা জুড়ে, রাস্তার দুধার জুড়ে এইরকম 20,000 আসন করা হয়েছে, যার মাঝামাঝি অংশ, রেড রোডের যদি মাঝামাঝি অংশটা যদি দেখা যায়, সেই অংশে যেমন মুখ্যমন্ত্রী নিজে থাকবেন, তার পাশাপাশি রাজ্যের মন্ত্রীরা থাকবেন, ঠিক তার পাশাপাশি অবশ্যই যারা বিভিন্ন দেশের যারা রাষ্ট্রদূতরা রয়েছেন তাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে, এবং তারাও আসতে চলেছেন। এই ছবিটাই আলাদাভাবে দুর্গাপুজোর ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরার একটা বড় প্ল্যাটফর্ম হিসেবে এই আজকের কার্নিভালকে তৈরি করবে। এবং এই আজকের গোটা পর্বটা যখন বিকেল 4টে থেকে যখন এই কার্নিভাল শুরু হবে, যারা এই রেড রোডের গোটা স্ট্রেচ জুড়ে যারা বসে থাকবেন, তারা যাতে গোটা এই কার্নিভালের পারফরমেন্সগুলো তারা একেবারে ভালোভাবে দেখতে পান, তার জন্য এইরকম বেশ কিছু জায়েন্ট স্ক্রিন করা হয়েছে। আমি জায়েন্ট স্ক্রিনগুলো দেখাবো। প্রায় 30টার কাছাকাছি জায়েন্ট স্ক্রিন এই গোটা রেড রোড জুড়ে করা হয়েছে, যাতে এত বড় স্ট্রেচে যখন এই শোভাযাত্রাগুলো আস্তে আস্তে এগোবে, প্রথমের অংশে যারা থাকবেন বা শেষের অংশে যারা থাকবেন, তারা যেন কোনো পার্টটা মিস না করেন, সেই ব্যবস্থাও রাখা হয়েছে। তার পাশাপাশি যারা বাড়িতে বসে দেখতে চান, তাদের জন্য তো অবশ্যই একেবারে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকছেই। সব মিলিয়ে রেড রোড কিন্তু আজকে একেবারে সাজো সাজো রবে সেজে উঠেছে। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই এই কার্নিভাল নিয়ে মেতে উঠবে আপামর বাঙালি। রুমেলা, একদমই সান্নিক, সেই ছবি আমাদের দর্শকদের সামনে তুলে ধরছে। আজ তো ত্রয়োদশী, সেই ত্রয়োদশীতেও ঠাকুর দেখা একেবারে নিউজ 18 বাংলায়। শুধুমাত্র রেড রোড নয়, রেড রোড ছাড়াও এই রেড রোড মুখী যে যে জায়গাগুলো, সেখানকার ছবি দেখাতেই হবে। উত্তর এবং দক্ষিণ সব ছবি আপনাদের দেখাবো। আসুন ঢাকুরিয়ার বাবুবাগানে যাই। আমার সহকর্মী রৌনক রয়েছেন সেখানে। রৌনক, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপর তারা রওনা দেবেন। তাদের ডেস্টিনেশন হচ্ছে এই রেড রোড। কিন্তু এই ত্রয়োদশীতেও শেষবারের জন্য মণ্ডপ দর্শন, ঠাকুর দেখার ভিড়টা কেমন, আর প্রস্তুতিই বা কেমন? দেখা একবারে শেষ পর্যায়ের প্রস্তুতি তুঙ্গে, এবং বাবুবাগানের কার্নিভালে যে ট্যাবলো সাজানো হয়েছে, সেখানে মূলত ফোকাস করা হয়েছে আমাদের গর্ব বাংলা এবং বাংলার গর্ব বাবুবাগান। যে লোক সংস্কৃতি রয়েছে বাংলার, ছৌ নৃত্য থেকে শুরু করে সাঁওতাল নৃত্য, প্রত্যেকটি লোক সংস্কৃতির যে মডেল তারা তাদের ট্যাবলোর মাধ্যমে তুলে ধরেছে। অর্থাৎ বাংলার মাহাত্ম্য সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের কাছে যাতে পৌঁছে যায়, সেই জন্যই তারা এই কার্নিভালকে বেছে নিয়েছে। আমাদের সঙ্গে উদ্যোক্তারা রয়েছে, কথা বলবো। এই আমাদের গর্ব বাংলা, বাংলার যে মাহাত্ম্য, বাংলা ভাষার যে মাহাত্ম্য, তা সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্যই কি আপনাদের এই ভাবনা? অ্যাকচুয়ালি আপনারা জানেন সবাই যে বাংলার সংস্কৃতি, বাংলার শিল্প সারা বিশ্ব জুড়ে
বাংলার মনীষীরাও সারা বিশ্ব বিখ্যাত। তা আমাদের বাবুবাগান প্রতি বছরই বাংলার এই সংস্কৃতি নিয়ে আমরা কাজ করে থাকি। এবছর আমরা দেখাতে চেয়েছি বাংলার পুরনো এক রাজপ্রাসাদে বাংলার বিভিন্ন যে প্রান্তিক অঞ্চলে আমাদের যে গুণী শিল্পীরা আছে, যে লোকনৃত্য, সেই লোকনৃত্য আমরা এবার আমাদের বাংলার যে সংস্কৃতি তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে যে পৌঁছে যায়, সেই কারণে কার্নিভালকে বেছে একদম একদম আমরা যে আজকে কার্নিভালে বেছে নিয়েছি এই কারণেই যে সারা বিশ্বের মানুষ বাংলার এই সংস্কৃতিকে দেখতে পাবে। একেবারে যে কার্নিভাল, সারা বিশ্বের মানুষ সেই কার্নিভালের দিকে তাকিয়ে রয়েছেন এবং ফরেন ডেলিগেটসরাও থাকবে সেই কার্নিভালে। এই কারণেই প্রত্যেকটি যে পুজো কমিটি রয়েছে বিভিন্ন ধরনের নতুন নতুন ভাবনা নিয়ে তারা আজকে কার্নিভালে হাজির রয়েছেন এবং সেই দিকেই হেঁটেছে বাবুবাগান। আমাদের গর্ব বাংলা, এটাই তাদের ট্যাগলাইন এবং বাংলার ভাষার যে মর্যাদা, যে সংস্কৃতি, যে মাহাত্ম্য, এই ট্যাবলোর মাধ্যমেই কিন্তু তারা কার্নিভালে তুলে ধরবে। রুমেলা, বেশ, অর্থাৎ শুধুমাত্র কিন্তু পুজো উৎসব এই দিনগুলো আনন্দ হই হই রই রই এই ছবিটাই আমরা তুলে ধরছি না, এর পাশাপাশি এই মণ্ডপগুলো, এই পুজো কমিটিগুলো কিছু মেসেজও দিচ্ছে, যেখানে বাংলা এবং বাঙালির অস্মিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। এবার দক্ষিণ থেকে উত্তরে আপনাদের নিয়ে যাই। আমার সহকর্মী বিশ্বজিৎ রয়েছেন সঙ্গে। বিশ্বজিৎ, নলিন সরকার স্ট্রিট রয়েছে, এই যদি আমরা এই ছবিগুলো ধরি উত্তরের, তাহলে কাশী বোস লেন রয়েছে, পরপর পরপর তারা সকলেই অংশ নেবে এই রেড রোডের বিশেষ শোভাযাত্রায়। প্রস্তুতি কেমন তাদের? একদমই, বা বৃষ্টি এবং তাই সেই বৃষ্টিকে সঙ্গে নিয়ে প্রস্তুতি। আর তাই আমরা ছবিটা দেখাবো যে প্রতিমা এখনো প্লাস্টিকে মোড়া প্রতিমা। আর এই প্লাস্টিকে মোড়া প্রতিমা আমরা জানি যে গতকাল বৃষ্টি হয়েছে, 70 মিলিমিটার বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের হিসাব অনুযায়ী। মানিকতলা, যেখানে আমরা রয়েছি তার কাছাকাছি মানিকতলা, সেখানেও আমাদের বৃষ্টি হয়েছে প্রায় 53 মিলিমিটার এবং তার ফলে উদ্যোক্তারা এই রকমভাবে প্লাস্টিকে প্রতিমা মোড়া রয়েছে। তবু কি বাঁচানো গেল? দেখুন, আপনাদের বৃষ্টিতে আমি তো বলা যায় না যে কী ধরনের কখন কি আসছে। যখন মেঘ করে আসে তখন বৃষ্টি হয়ে যাচ্ছে, আমরা প্লাস্টিক ঢাকা দিয়ে রেখেছি, হ্যাঁ, নিজেদের সেফটির জন্য। একদমই, কখন বেরোনো হবে আর কি প্রস্তুতি রয়েছে একটু যদি এদিকটা আসেন, একটু কখন বেরোনো হবে আর কি? ওই আমরা এখান থেকে 12টা সাড়ে 12টার সময় বেরাবো, তারপরে আগে যাই, দেখি কি পরিস্থিতি, তারপরে প্লাস্টিকটা বৃষ্টির জন্য খোলা হবে র্যালির আগে। অর্থাৎ একটা আশঙ্কা থাকছেই, মেঘলা আকাশ আর তো রয়েছে, এটা আতঙ্ক তো রয়েছে, একদমই আশঙ্কা রয়েছে। তাই দেবী প্রতিমা এখনো প্লাস্টিক সরানো যাচ্ছে না। আমরা জানি গতকাল রাতে ঠিকই বিশ্বজিৎ, যেই ট্যাবলোগুলোর কথা আমি কিছুক্ষণ আগে বললাম, যেমন দমদম তরুণ দল বা শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, এই ট্যাবলোগুলোর যে প্রতিমা রয়েছে সেখানেও আমরা দেখলাম কিন্তু তা প্লাস্টিকে জড়ানো। তবে আমাদের দর্শকদের একটা খুশির খবর দিই, অন্ততপক্ষে সম্ভাবনা আমাদের মনে একটা আনন্দ জাগাচ্ছে, মুখে একটা চওড়া হাসি ফোটাচ্ছে। সেই সম্ভাবনা হলো আজকে যখন এই কার্নিভাল চলবে তখন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। যে ভয়টা আমরা গতকাল রাত থেকেই পাচ্ছিলাম, যে হারে বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায়, ইনফ্যাক্ট আজ সকালেও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। তারপরে আবহাওয়া দপ্তর সূত্রে যা খবর, কার্নিভালের সময় বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। যদিও এখন আকাশের মুখ ভার, সম্ভাবনা এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর যা বলছে কার্নিভালের সময় বৃষ্টি হবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 4 থেকে 5 তারিখের মধ্যে প্রধানত মেঘলা আকাশ, 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে না আপাতত কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। 4 তারিখ কিছুটা দমকা হাওয়া মাঝে মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। রেড রোড, মেয়র রোড, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, ওদিকে রবীন্দ্র সদন, এই অনেক কটা জায়গার জাংশন এই পয়েন্টটা। খুব স্বাভাবিকভাবেই যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে, খুব স্বাভাবিকভাবে মানুষের গতিবিধি তাও রেস্ট্রিক্ট করতে হবে, যাতে সুষ্ঠুভাবে সব কাজ করা যায়, তার জন্য তৎপর কলকাতা পুলিশ। কি বলছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা? শুনুন। আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আছে, প্লাস আমাদের ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট আছে, এছাড়া আমাদের ইমার্শন ঘাটে আমাদের ইমার্শনের টিম আমাদের থাকবে, কলকাতা পুলিশ টিম থাকবে, কর্পোরেশনের টিম থাকবে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম থাকবে, যারা গার্বেজ ক্লিনিং করে ওদের টিম থাকবে। তো সবাই ডিপার্টমেন্টের কনসার্ন টিম থাকবে। অ্যান্ড সিকিউরিটি, ট্রাফিক প্লাস ইমার্শন, এই তিনটে নিয়েই আমাদের যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে।
এখন অবধি যেরকম দুর্গাপূজা ফেস্টিভ্যাল খুব স্মুথলি বেরিয়েছে, আমরা আশা রাখি কালকে যে কার্নিভাল আছে এটাও স্মুথলি বেরোবে। বিসর্জনের বিশেষ শোভাযাত্রা সব ছবি সবার আগে আপনারা দেখবেন নিউজ 18 বাংলায়। খবর রয়েছে আরো, কারণ শিলিগুড়ি মিরিক যান চলাচল ব্যাহত। কি অবস্থা সেখানকার, বালাসনের কিরকম ভয়াল রূপ দেখাবো আপনাদের একটা ছোট্ট ব্রেকের পর। সঙ্গে থাকুন।